আমাদেরকে বিশ্বকাপে নিয়ে যাও, আমরা বিশ্বকাপ খেলতে চাই। ইতালির সমর্থকদের এরকম আর্তনাদ আজকাল ঘুমের মাঝেও স্বপ্ন দেখছেন ইতালি ফুটবল দলের হেড কোচ জেনারো গাত্তেসো। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের একই হাল, টানা 2 বার বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারার আক্ষেপ হয়তো আরও একবার সমর্থকদের ঘাড়ে চেপে বসেছে। 2026 বিশ্বকাপেও সরাসরি কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছে ইতালি, দিতে হচ্ছে প্লে অফ। আর সেই পরীক্ষার প্রথম প্রতিপক্ষ উত্তর আয়ারল্যান্ড। অবশ্য এই ম্যাচটাকে বলা হচ্ছিল প্লে অফ সেমিফাইনাল, আর সেই পরীক্ষায় পাশ করেছে ইতালি। নিজেদের মাঠ নিউ ব্যালেন্স এরানাতে উত্তর আয়ারল্যান্ডকে 2-0 গোলে হারিয়েছে জেনারো গাত্তেসোর দল। এজন্য কথা দিয়ে কথা রেখেছেন গাত্তেসো। ম্যাচের আগে বলেছিলেন ফুটবল ক্যারিয়ারে এটি তার সবচেয়ে বড় ম্যাচ হতে যাচ্ছে। বড় ম্যাচের আগে ঘুমাতে পারেন না গাত্তেসো। উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে হতাশার প্রথমার্ধ কাটলেও দ্বিতীয়ার্ধে যেন এক নতুন ইতালিকে দেখা যায়। 56 মিনিটে সান্ড্রো টুনালির বুলেট শটে উত্তর আয়ারল্যান্ডের জাল কাপে সমর্থকদের বাদ ভাঙা উল্লাসে মেতে উঠে ইতালির নিউ ব্যালেন্স এরেনা। বিশ্বকাপে খেলার স্বপ্ন বুনতে থাকে ইতালিয়ান সমর্থকরা। কিন্তু এক গোলের যে ভরসা পাচ্ছিলেন না গাত্তেসো। উত্তর আয়ারল্যান্ডের কফিনে শেষ প্যারেকটা ঠুকতে সাহায্য করেন মুইসে কিন। 80 মিনিটে কিনের গোলেই ইতালির জয় নিশ্চিত হয়। গাত্তেসো যেন হাঁপ ছেড়ে বাঁচলেন, শান্ত থাকার চেষ্টা করলেন। শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ল ইতালি। 2026 বিশ্বকাপ থেকে আর মাত্র 1 ম্যাচ দূরে ইতালি। ইউফা অঞ্চলের প্লে অফ ফাইনালে ইতালির প্রতিপক্ষ বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। এই ম্যাচে জয় পেলেই প্রায় 1 যুগ পর বিশ্বকাপ খেলার আক্ষেপ ঘোরাবে ইতালির। রাবিদ বিন হুসাইন, 71।